এক শ্রেণীর মানুষ আছে তারা কখনোই চাকরি করতে পারে না, কেন জানো? এর মধ্যে যদি তুমিও হয়ে থাকো, ভিডিওটা তোমার জন্য। দেখো, পৃথিবীতে কয়েক প্রজাতির মানুষ আছে। একটা সময় আমাদের পৃথিবীতে কিন্তু দাস প্রথা ছিল। দাস প্রথা সম্পর্কে তোমরা তো অনেকই অবগত। শিক্ষিত অশিক্ষিত ব্যাপার না, সবাই জানে। সো দাস প্রথা যখন চলে গেল তখন কিন্তু আসলো চাকরির প্রথা। স্বাভাবিকভাবেই সবার মস্তিষ্কের গঠন এক না। কিছু মানুষ জীবনের শুরু থেকেই স্বাধীনতা চায়, এটা বাচ্চাকাল থেকে দেখবা। সো ওরা আসলে জন্ম নেয় ব্যবসা করার জন্য, বিজনেসম্যান হওয়ার জন্য, এলিট বলে না, এলিট হওয়ার জন্য। ঠিক আছে, ওরা মূলত এই পৃথিবী কন্ট্রোল করতে আসছে। বাট ওদেরকে, এই টাইপের মানুষরা যখন হয়তোবা তুমি নিয়ে একটা চাকরিতে দিবা, ও চাকরি করতেছে, মনে করো যে 1 লাখ টাকা মাসে স্যালারি জেনারেট করতেছে, বাট ওর ভিতরে ওই লেভেলের কোনো স্যাটিসফ্যাকশন থাকবে না। কেন জানো? কারণ দেখো, আমি আমার কথা বলি, আমি মান্থলি মোর দ্যান 1 লাখ, 1 লাখ টাকার উপরে ইনকাম করি প্রতি মাসে। সো আমি কখনো কোথাও চাকরি করতে গিয়া কখনো আমি প্রমোশন চাইনি। কেন জানো? আমার কাছে কখনোই মনে হয় নাই যে আমি যেখানে যেখানে চাকরি করছি কখনো এইখানে প্রমোশন হয়ে আমার লাইফের এমন কিছু চেঞ্জ হইব। আমি সবসময় ফ্রিডম খুঁজি। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে, অনেক ছেলেপেলের সাথে তুমি কথা বললে বুঝতে পারবা। প্রাণ কোম্পানি চিনো তোমরা? প্রাণ কোম্পানিতে সেলসম্যানের চাকরি করা আমার একটা বন্ধু আছে, ইউএইতে সেলসম্যানের চাকরি করে, এরিয়া ম্যানেজার সাথে। সো ওর বেতন 1-1.5 লাখ টাকার কাছাকাছি। সো কোম্পানি ভিসা। ও আমারে বলতেছে, ভাই আসলে এটা চাকরি ছাইরা দিব, আমি একটা ব্যবসা বাণিজ্য করব। মূলত ওর মস্তিষ্ক কিন্তু মনে করো যে গঠন হয়েছে ওইভাবে। আসলে আমাদের করণীয় কি? দেখো, নাম্বার ওয়ান তো আমি যেই ভুলগুলো করছি, ওই ভুল আমি যেই জিনিসটা করতে পারিনি আমি তোমাদেরকে সেটা বলবো। তুমি সবসময় সাকসেস, যে কোনো ব্যাপারে সাকসেস, ওই টাইপের মানুষের তো তুমি যদি অ্যাডভাইস নিতে যাও সবসময় যে পাইবা, ব্যাপারটা এরকম না। আমি আমার বন্ধুর এক্সাম্পল আনবো এখানে, যে ওই যে প্রাণ কোম্পানিতে চাকরি করে বললাম। তো ও আজ থেকে 3 বছর ওর সাথে আমি যখন কথা বলি এই ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, ইউএইতে, ইউনাইটেড আরব এমিরেটস। সো ও তখন মানে প্রচুর উৎসাহ ছিল। আফটার 3 ইয়ার্স, মানে এখন আমি 1 মাস আগে রোজার মধ্যে, সম্ভবত রমজান মাসে আমি কথা বলি ওর সাথে। তো উনি আমারে যেটা বলে, মানে ওনার কথা বলে আমি বুঝতে পারছি যে উনি ফার্মের মুরগা হয়ে গেছে। কেন? দেখো বস, একটা মানুষ স্বাভাবিকভাবেই কিন্তু যদি কমফোর্টেবল একটা লাইফ লিড করে, উনি খাবার, মনে করো যে বাসস্থান, তারপরে স্যালারি, এগুলোর নিশ্চয়তা পাওয়া যায় না, তারপরে এর বাইরে মানুষ আস্তে আস্তে ভাবতে পারে না। হ্যাঁ, প্রথমে একটা মানুষ চাকরিতে গেছে এইভাবে তখন ভাবতে পারে, লং টার্মে যখন ওইটার মধ্যে থাকে না তখন ভাবতে পারে না। তখন মানে ওনার ব্রেনের মধ্যে একটা পর্দা আয়া পড়ে, চিন্তাধারার মধ্যে একটা পর্দা আয়া পড়ে। সো আমি ওর একটা প্রশ্ন করলাম, আচ্ছা ভাই আপনি বলেন তো, আপনি তো প্রাণ কোম্পানির চাকরি করেন, আপনি রাহাত খান, ওনার নাম রাহাত খান, আপনি কি মনে করেন যে প্রাণ কোম্পানির থেকে আপনি বেরোইলে ইউএইতে আপনি খাবার খাইতে পারবেন, একবেলা খাবার জুটবো, বা আপনি মান্থলি 1 লাখ টাকা ইনকাম বা 50,000 টাকা ইনকাম করতে পারবেন, বা আপনার সিকিউর একটা লাইফ হবে? সে আমাকে উত্তর দিতে পারেনি। আমি বলি আপনাকে, শোনান, যখন একটা মানুষ এই টাইপের কমফোর্ট জোনের মধ্যে চলে যায়, এই মাইন্ডসেট থাকার সত্ত্বেও, তখন ওই মানুষ আস্তে আস্তে ওনার যে মাইন্ডসেট আছে না, মাইন্ডসেট ডাইভার্ট হইতে থাকে। ঠিক আছে, তখন ওই যে ফ্রিডম মাইন্ডসেটের থেকে কর্পোরেটের যেই মাইন্ডসেট বলে বা গোলামির মাইন্ডসেট, এরা আইসা পড়ে। তখন চাইলেও সে এগুলো থেকে বের হইতে পারে না। সো প্রথম করণীয়টা কী হবে জানো? কমফোর্ট জোনে গিয়া কখনোই এরকম কিছু অ্যাচিভ করার চেষ্টা করা যাবে না, যদি তোমার মাইন্ডসেট এরকম হয়। বস, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। একটা সময় আমি জানতাম বা অনেকেই জানতো যে প্ল্যানের অনেক দাম না, প্ল্যানের অনেক দাম না, পরিকল্পনা, বুদ্ধি, চিন্তা, এগুলো অনেকেই করতে পারে, এটা এক্সিকিউশন করতে হবে। তুমি যেদিন থেকে ওটা শুরু করবা ওই দিন থেকে তোমার প্ল্যানের একটা ভ্যালু ক্রিয়েট হবে। ঠিক আছে, না হলে তোমার প্ল্যানগুলো তুমি মারা যাওয়ার পরে কবরস্থানে তোমার লাশ পচার আগেই প্ল্যানগুলো পচে যাবে। সুতরাং কি, তুমি কোন মাইন্ডসেটের তোমারটা তুমি ভালো জানো। এবার তুমি চিন্তা করো, যেটা করতে হবে অ্যাকশন, মানে অ্যাকশন নিতে হবে। ঠিক আছে, তুমি যদি মনে করো যে আসলে না, আমি চিন্তা করছি, আমি তো ভালো কিছু, পজিটিভ কিছু, অন্যরকম কিছু, না ভাই, তুমি এক্সিকিউশন করার আগে না। দেখো, এইটা যদি শুধুমাত্র যদি প্ল্যানের মূল্য হয়ে যেত, যে প্ল্যান করতে পারলেই তার মূল্য, তাইলে বাংলাদেশের এরকম কোনো রিক্সা চালক নাই সে চিন্তা করে যে আমি ডোনাল্ড ট্রাম্পের মতন হয়ে যাবো। অবশ্যই আছে, তুমি কোথাও ঢাকার শহর পাইবা। সো এক্সিকিউশন করতে হবে। আমার লাইফে অনেক হ্যাসাল আছে, অনেক কিছু আছে। বর্তমানে আমি আমার ইনকামের কথা মনে হয় বলে দিছি, বিস্তারিত পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।